আমি যখন বললাম চাঁদা দেবো না, হাতে লাঠি নিয়ে দাঁড়া দিচ্ছে, বললো যে বাড়িতে গ্যালাস ভেঙে গেলাম গাড়ির। 15 টাকার জন্য আমার 4,000 টাকা দামের গ্যালাস ভেঙে গেল গাড়ি বাড়ি দিয়ে। কতটুকু স্বাধীনতা আনছি আমরা বাংলাদেশের মধ্যে, চিন্তা করেন। কতটুকু সাহস থাকলে তারা তাদের মতো চাঁদাবাজ আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে তারা মদ খায়, গাঁজা খায়, আর আমাদেরকে বলে বাড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলবে। আমার মতো এরকম আরো হাজার গাড়ির ড্রাইভাররা আছে, অটো রিক্সা চালক আছে, অটো ড্রাইভাররা আছে, সিএনজি চালক আছে, পিকআপের ড্রাইভাররা আছে। তাদেরকে টার্গেট করে করে শুধু তাদের কাছ থেকে এরকম কাগজ ধরাই দেয়, 20 টাকা 50 টাকা করে নিতেছে। লক্ষ লক্ষ টাকা আজকে থেকে আবার উঠবে। আজকে জুমার দিন সকাল 7টা বাজে বের হয়েছি, 280 টাকা ইনকাম করছি। 280 টাকা ইনকাম করছি সকাল 7টা বাজে বের হইয়া। এই যে 280 টাকা, এই যে দেখেন। নাস্তা পর্যন্ত এখনো করিনি, কিন্তু 40 টাকা সকাল থেকে চাঁদা তো হয়ে গেছে 3 কিলোমিটার রাস্তার মধ্যে। রাস্তা তো আরো বাকি আছে, সারাদিন তো রয়েই গেছে। দিনের বাজে 12টা, এখন জুমার নামাজের আজান দিয়ে দিছে 12:30 বাজে। চাঁদা দিয়ে আইসা রাস্তার মধ্যে চিন্তা করতেছি বাসায় যে একটা ভিডিও তৈরি করে দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষদেরকে জানাবো, দেখেন আমরা বাংলাদেশ স্বাধীন করে নতুন বিজয় এনেছি, আর বিনিময় আমাদেরকে সাধারণ মানুষদেরকে এরকম টোকেন দিতেছে, টাকার বিনিময় না দিলে গাড়ির গ্লাস ভেঙে ফেলবে। কেমন স্বাধীনতা আনছি। জিজ্ঞাসা করছি, তখন বলে কি ছাত্র সমাজ তাদেরকে অনুমতি দিছে। বলে যে যা, কথা মার্কেটিং এর পরে এক পর্যায়ে বলে যে যা তোদের ছাত্র বাপেদের কাছে, তারা এসে দেখে এখানে অনুমতি দিয়ে গেছে। তারা বলে গেছে তো ছাত্র বাপেদের কাছে যা, ছাত্ররা নাকি আমাদের বাপ। যেই বাপ জন্ম দিল তারে ফলে এখন ছাত্রদের বাপ ডাকমু, আপনারাই বলেন। তো ছাত্র ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, ভাই আপনারা দেশে প্রথম স্বাধীনতার জন্য নামছেন, শেষে হয়তো আমরা নামছি, কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা আপনাদের সাথে আন্দোলন করছি, আন্দোলনে অংশগ্রহণ করছি। আমরা যেভাবে না এইভাবে যে যে জায়গা থেকে আমরা আন্দোলন করছি, আন্দোলনে ছিলাম দেশের জন্য, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, সবার স্বার্থে, এই দেশের স্বার্থে। এমন কি অপরাধ করলাম ভাই এই দেশে জন্ম নিয়ে, ভাই দ্বিতীয়বার দেশ স্বাধীন করে আবার আমাদেরকে এরকম চাঁদাবাজদের হাতে, চাঁদাবাজের কবলে পড়তে হয়? যদি ভিডিওটা আমার দেখে থাকেন ভাই, আপনাদের কাছে অনুরোধ ভাই, অন্তত আমাদের মতো মধ্যবিত্ত মানুষদেরকে চাঁদাবাজদের হাত থেকে বাঁচান। একটা রিক্সার ড্রাইভার, একটা অটো ড্রাইভার যদি দৈনিক 100 টাকা চাঁদাই দিতে হয়, একবেলা হোটেলে ভাত খেতে লাগে 120 টাকা ভাই, সাধারণ মানুষ। শিয়াল কুকুরদেরকে যদি এভাবে চাঁদা দিয়ে টাকা পয়সা খাওয়াইয়া আমাদের রোডে গাড়ি চালাইতে হয়, তার মধ্যে কোনো জীবনের নিরাপত্তা নাই। এই টাকাটা কোথায় যায়, কে নেয়, কারা নেয়, কে খায়, তার কোনো হিসাব নেই। লক্ষ লক্ষ টাকা দৈনিক করতেছে। আমি যখন প্রশ্ন করছি এই রাস্তা হচ্ছে সরকারি রাস্তা, তারা আমারে বলে তাদের কিনা রাস্তা। তারা নাকি সরকার থেকে রাস্তা কিনে আনছে, এখন থেকে তাদের রাস্তা, তাদের রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হলে এরকম টোকেন নিতে হবে, আর তাদের বিনিময়ে টাকা দিতে হবে, যেটার কোনো মূল্য নাই, যেটার কোনো সিকিউরিটি নাই, যেটার কোনো, কি বলবো, বলার ভাষা হারাই ফেলছে। যদি ভাই আমাদের
অপরাধ হয়ে থাকে এই দেশে জন্ম নিয়া, এই দেশের নাগরিক হইয়া এই সমস্ত চাঁদাবাজদের কবলে পড়তে হয়, চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয় রোডের মধ্যে। 1000-1200 টাকা দৈনিক ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় এই গরমের মধ্যে, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রৌদ্রের। এই রোদের মধ্যে যখন জ্যামে বসে থাকি ঘন্টার পর ঘন্টা, হাতগুলো জ্বলে যায়, জ্বলে একদম কালো হয়ে গেছে। রোডের মধ্যে যে আমরা কতটুকু কষ্ট করি পরিবারের জন্য, দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, একমাত্র আমাদের মতো মানুষই বুঝি। চাঁদাবাজরা কি বুঝবে ভাই বলেন? ওরা তো শিকার করলো শিয়ালে, থাবা দিয়ে নিয়ে গেল সে বাঘে, ওরা হচ্ছে তাদের মতো। ইনকাম করলাম আমি, হাতে লাঠি একটা নিয়ে দাঁড়াইয়া থেকে আমার কাছ থেকে 20 টাকা নিয়ে গেল ওরা। দেশ এবং দেশের জাতির উদ্দেশ্য করে বলতেছি, সবার উদ্দেশ্য করে বলতেছি, দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য করে বলতেছি, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, দেশের প্রত্যেকটা মানুষের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং দায়িত্ববান ব্যক্তিদের কাছ পর্যন্ত যেন পৌঁছায়। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, দেশের দায়িত্ববান ব্যক্তিদের কাছ পর্যন্ত যেন পৌঁছায়, আর এগুলো থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়। আর না হলে আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করে দাও। জানি দেশের মেরুদণ্ড ভেঙে গেছে, সোজা করতে দীর্ঘ সময় লাগবে, প্রত্যেকটা মানুষ জানে, বাংলার মানুষ ধৈর্য ধরার জন্য প্রস্তুত, পরিশ্রম করার জন্য প্রস্তুত। কিন্তু তার মধ্যে যদি এই সমস্ত চাঁদাবাজরা থাবা দিয়ে যদি আমাদের কাছ থেকে আমাদের রিজিক কাইরা নেয়, আমাদের অর্থ কাইরা নেয়, তাহলে এই দেশের জন্য আর কিছু করে কোনো লাভ হবে না। এই দেশের জন্য কিছু করে কোনো লাভ হবে না। দয়া করে চাঁদাবাজ মুক্ত করুন, মধ্যবিত্ত পরিবারদের মানুষদেরকে বাঁচার একটু সুযোগ দেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিন, জুমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে।